আমাদের আজকের মুভির কাহিনীটা এমন একটা ছেলেকে নিয়ে যে তার দ্বিতীয় মায়ের সঙ্গে ঘপাঘপ করার জন্য ব্যস্ত হয়ে পড়ে আর তার দ্বিতীয় মাকে পতিয়ে তার গর্তে নিজের মেশিন ঢুকে মজা করতে থাকে। কিন্তু তখন কি হবে যখন তার বাবা এই সম্পর্কের কথা জেনে যাবে? আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো চলুন মুভির গল্পটা শুরু করা যাক। মুভির শুরুটা আমরা একটা জর্জিয়া নামের মেয়েকে দেখি। তার কাজ একটা হচ্ছে উকিলের পথ, যেটা করতে সে খুবই ভালোবাসে। একটা মেয়ের কেস সলভ করতে দেখি যে মেয়েটার নাম হচ্ছে ক্লারা। তার সঙ্গে জোর করে ঘপাঘপ করা হয়েছিল, কিন্তু এর পাশাপাশি ক্লারা একসঙ্গে 6টা-7টা ছেলের সঙ্গে ঘপাঘপ করে বেড়াতো। কাজ শেষ করে জর্জিয়া বাড়ি ফিরে আসে এবং বাড়ি ফিরে দেখে তার দুই মেয়েকে। তার দুই মেয়ের মধ্যে এক মেয়ের নাম ছিল জুই এবং আর এক মেয়ের নাম ছিল লুসি। এখানে আমরা জর্জিয়ার স্বামীকে দেখতে পাই। সে তার প্রথম বউয়ের ছেলে অ্যালেক্সকে আনতে যাওয়ার জন্য বের হয়েছিল। এখন থেকে অ্যালেক্স তাদের সঙ্গে থাকলে এতে জর্জিয়ার কোনো রকম বাড়ি ফিরে আসে আর বাড়ি এসে দেখে তার বাড়ির অবস্থা খুবই খারাপ। তার মানে অ্যালেক্স চলে এসেছে। তারপরে জর্জিয়া অ্যালেক্সের কাপড়গুলো কোথায় এবং অ্যালেক্সের বাড়ির দিকে যায় এবং অ্যালেক্সের বাড়ির দিকে যাওয়ার পর দেখে অ্যালেক্স স্নান করে জর্জিয়ার সামনে চলে আসে। তখন জর্জিয়া অ্যালেক্সকে তার জামা কাপড় গুছিয়ে রাখতে বলে। এরপর তারা খাবার খাওয়ার জন্য বাগানে আসে। তখনই লুসি অ্যালেক্সকে একটা কিচেন গিফট করে, কিন্তু জর্জিয়া যখন পরের দিন বাড়ি আসে তখন সে বাড়ির বাইরে ওই কিচেনটা পড়ে থাকতে দেখে। এরপর রাতে রিমি দেরি করে বাড়ি ফেরে, কারণ তার অফিসে একটু ঝামেলা চলছে। তখন জর্জিয়া রিমিকে ডাকে বিছানাতে। তখন রিমিও জামা প্যান্ট খুলে মেশিন চালাতে শুরু করে। জর্জিয়ার মাল না বেরোতে বেরোতে রিমি মেশিন থেকে মাল বেরিয়ে আসে। পরের দিন জর্জিয়া বাড়ি ফিরলে দেখে সব জিনিসপত্র এলোমেলো হয়ে গেছে এবং তার একটা মানিব্যাগও খুঁজে পাচ্ছে। জর্জিয়ার মনে হলো মানিব্যাগটা চুরি হয়ে গেছে, তাই জন্য সে পুলিশকে ডাকে। তখনই সেখানে অ্যালেক্স চলে আসে। তখন অ্যালেক্সও সেসব দেখে অবাক হয়ে যায়। পরের দিন জর্জিয়া অফিসে ছিল, তার জামাতে কফি পড়ে যায়, যার কারণে জর্জিয়া বাথরুমে যায় এই কফিটা পরিষ্কার করার জন্য এবং পরিষ্কার করতে যাওয়ার সময় কিচেনটা পায় তার জামাতে এবং তখনই সে বুঝতে পারে যে মানিব্যাগটা একমাত্র অ্যালেক্সই চুরি করেছে। এই ব্যাপারে বাড়ি এসে অ্যালেক্সকে বলে, কিন্তু যেহেতু তার কাছে কোনো প্রমাণ ছিল না এই জন্য অ্যালেক্সকে সেরকম কিছু বলতেই পারল না। তার পরের দিন ছুটি ছিল, তাই জন্য জর্জিয়া তার দুই মেয়েকে নিয়ে পুকুরে যায় স্নান করার জন্য। তাদের সঙ্গে সেখানে জর্জিয়াও গিয়েছিল। জর্জিয়া নেমে নুই এবং লুসির সঙ্গে স্নান করতে করতে খুব মজাও করছিল এবং আনন্দও উপভোগ করছিল। সেই সব দেখছিল জর্জিয়া ওপরে বসে। অ্যালেক্সের বারবার রিকোয়েস্ট করার পরে অ্যালেক্সও পুকুরে নামে তাদের সঙ্গে স্নান করার জন্য এবং অ্যালেক্স পুকুরে নামার সঙ্গে সঙ্গেই জর্জিয়ার সঙ্গে লুকাচুরি তারা বাড়ি ফিরে তাদের মধ্যে। পরের দিন জর্জিয়া তার অ্যালেক্সের বাগানে যায় বসে ড্রিঙ্ক করার জন্য। তখন অ্যালেক্স বলে, আমার মা 12 বছরের বয়স থেকে আমাকে ড্রিঙ্ক করানো শিখিয়েছিল। তখন জর্জিয়া অ্যালেক্সের হাতে একটা ট্যাটু দেখতে পায় এবং সেরকম ট্যাটুও করতে চায় জর্জিয়া। তখন অ্যালেক্সও ওই ব্যাপারে কথা বলতে থাকে। পরের দিন অ্যালেক্স তার গার্লফ্রেন্ডকে নিয়ে বাড়ি আসে। জর্জিয়ার দেখে খুব দুঃখ হয়, কিন্তু সেখানে কিছু বলল না জর্জিয়া। পরের দিন জর্জিয়ার হাজব্যান্ড রিমি অফিস থেকে অনেক তাড়াতাড়ি চলে এসেছিল এবং তার সঙ্গে অফিসের অনেক কর্মচারীও এসেছিল এবং তারা খুব বোরিং কথা বলছিল, যার কারণে একদমই ভালো লাগছিল না জর্জিয়া। তার কারণে জর্জিয়া বাগানে গিয়ে একা বসেছিল। বাগানে গিয়ে দেখে অ্যালেক্স তার ইলেকট্রিক স্কুটিতে বাড়ি যাচ্ছিল। তখন অ্যালেক্সকে বলে, আমিও বাড়ি যাব, তুমি দাঁড়াও। তখন অ্যালেক্স এবং জর্জিয়া একসঙ্গে বাড়ি ফিরে আসে এবং বাড়ি ফিরে প্রচুর ড্রিঙ্ক করতে থাকে এবং ড্রিঙ্ক করার পরে অ্যালেক্স জর্জিয়াকে বলে, একটা কথা বলবো। তখন জর্জিয়া বলল যে কী কথা বলো। তারা দুজনে কথা বলতে বলতে জর্জিয়া বলল যে দুজনে কে কতবার ঘপাঘপ করে। এই কথা বলতে বলতে অ্যালেক্স জর্জিয়াকে বলল যে আমি 12টা মেয়ের সঙ্গে এখনও পর্যন্ত ঘপাঘপ করেছি। তখন জর্জিয়া বলল, আমি কতজনের সঙ্গে করেছি এখনও পর্যন্ত আমার নিজের মনে নেই। তখন অ্যালেক্স জর্জিয়াকে একটা অফার দিল যে দুজনে ঘপাঘপ করবে, এতে যদি সে রাজি থাকে তাহলে এখনই করবে। সেই কথাটা শুনে জর্জিয়াও গিয়ে রাজি হয়ে গেল অ্যালেক্সের সঙ্গে ঘপাঘপ করার জন্য। পরের দিন রিমিকে অফিসের কাজের জন্য একটা বাইরের জায়গায় যেতে হচ্ছে, তাই জন্য রিমি তার দুটি মেয়েকে বাই বলে বাড়ি চলে যায়। তারপরে অ্যালেক্স রাত্রিবেলা বানু ভিডিও দেখে। সেইখানে
জর্জিয়া চলে আসে এবং অ্যালেক্সের সঙ্গেও জর্জিয়া পানি দেখতে পায়। তখন অ্যালেক্স জর্জিয়ার পায়ে হাত দেয় এবং অ্যালেক্স বলে ঘপঘপ করবে, তখন জর্জিয়া দুটো ভালো বের করে। তারপরে দুজন ঘপঘপ করতে থাকে এবং খুব মজা করতে থাকে সারা রাত। পরের দিন রিমি বাড়ি চলে আসে। তখন জর্জিয়া রিমিকে বলে, আমি অ্যালেক্সের জন্য একটা কেক কিনেছি। এইটা শুনে অনেক বলল, তো এখন আমার সৎ ছেলেকেও নিজের মতো ভাবে। এইভাবে প্রচুর নিজের মন থেকে খুঁজবে। পরের দিন আমরা দেখতে পাচ্ছি অ্যালেক্স তার দুই বোনের সঙ্গে মানে নুই আর নিচুর সঙ্গে খেলছিল। তখন সেখানে জর্জিয়াও ছিল। তারপরে অ্যালেক্স নিচে নেমে জর্জিয়ার সঙ্গে কথা বলতে থাকে। তখন জর্জিয়া অ্যালেক্সকে বলল সে কোনোদিনও মা হতে পারবে না, যার কারণে দুজন মেয়েকে অ্যাডপ্ট করেছে। এই কথাটা শোনার পর অ্যালেক্স মন থেকে খুবই একটা খারাপ অবস্থার মতো ফিল করল এবং তার সেই খারাপ অবস্থাটাকে ভালো করার জন্য তারা দুজন আবার বাড়িতে এসে ঘপঘপ করতে লাগলো এবং ঘপঘপ করার পরে লুসির জন্মদিন ছিল। সেই জন্মদিনে অনেক গেস্টও এসেছিল। অ্যালেক্স জর্জিয়ার গায়ে হাত দিতে চেয়েছিল, কিন্তু অনেক গেস্ট আসার কারণে জর্জিয়া অ্যালেক্সকে তার গায়ে হাত না দেওয়ার কথা বলছিল। জর্জিয়ার যখন রিং দিচ্ছিল তাদের গেস্টদের জন্য, তখন জর্জিয়া সেখানে একাই ছিল। তখন অ্যালেক্স গেল গিয়ে ঘপঘপ করার জন্য জর্জিয়াকে জড়িয়ে ধরল। এখানে জর্জিয়ার বোন আয়েশা চলে গেছিল। এই সমস্ত দেখে কিছু না বলে একা গাড়ি নিয়ে পালিয়ে গিয়েছিল। তখন জর্জিয়া গাছের নিচে অ্যালেক্সকে ডাকে এবং ডেকে বলে এইসব বন্ধ করার জন্য। তখন অ্যালেক্স বলল, আমি তাহলে বাবাকে বলে দেবো। তখন অ্যালেক্স বলল আবার, আমি যদি বলে দিই তখন দুজনের মধ্যে কারোরই কিন্তু খারাপ হবে না। তখন জর্জিয়া অ্যালেক্সকে বুঝিয়ে বলল যে এই সমস্ত করলে সত্যি দুজনের খুব খারাপ অবস্থা হয়ে যাবে। তাই জন্য রেগে অ্যালেক্স বাড়ির থেকে চলে গেল। তখন জর্জিয়া একা বসে থাকলো এবং অ্যালেক্সের কথা ভাবতে ভাবতে জর্জিয়ার খুবই খারাপ লাগলো। তাই জন্য জর্জিয়া বাড়ি থেকে গেল অ্যালেক্সের কাছে। অ্যালেক্স ওইখানে ছিল না, তাই জন্য দুটো মেয়েকে নিয়ে আয়েশার কাছে গেল ওই দুটো মেয়েকে রেখে দেওয়ার জন্য এবং নিজেই লং ড্রাইভে চলে গেল। জর্জিয়া যখন বাড়ি এসে তখন দেখে রুমি এবং তার সঙ্গে লুসি এবং আরেকজন মেয়েকে নিয়ে টানাটানি করছে। তখন তারপর তারা তিনজনই খেতে বসে গেল একই সঙ্গে। রাত্রিবেলা শোয়ার সময় রুমি তখন বলল জর্জিয়াকে যে আমি ওই ব্যাপারে সব কিছু জেনে গেছি। তখন জর্জিয়া রিমিকে বলল যে কী করে তার ছেলের সঙ্গে এই সমস্ত কাজটাকে করতে হবে, না চাইতে চাইতেও এই সমস্ত কাজ করে দেবে। এই কথাটা শুনে রিমির খুব খারাপ লাগে। সেই জন্য জর্জিয়া রিমির কাছে ক্ষমা স্বীকারও চাইল। তার পরের দিন রিমি একবার বলল, এইসব যেটা করলে তুমি সেটা খুবই খারাপ করেছো। তার পরের দিন জর্জিয়া এবং রিমি অ্যালেক্সকে ডাকলো তার বাড়িতে এই সমস্ত কথা বলার জন্য। তখন অ্যালেক্সও সেই একই কথা বললো তার বাবার কাছে। তখন জর্জিয়া অ্যালেক্সকে বলল, যেগুলো হয়েছে সেগুলো ভুলে যাও, ওইগুলো অতীতের কথা, ওইগুলো নিয়ে মাথা ব্যথা করলে কিছু হবে না। তাই জন্য অ্যালেক্স তার পরের দিন জর্জিয়ার অফিসে যায় এবং অফিসে গিয়ে বলে আমি তোমার নামে কেস করব। তখন জর্জিয়া বলে, কেস করে কিছু তুমি করতে পারবে না, কারণ আমি তোমার কোনো জোর জবরদস্তিভাবে কিছু করিনি তোমার সঙ্গে, তুমি এবং আমি নিজের ইচ্ছাতেই করেছি। পরের কিছুদিন পর 25শে ডিসেম্বর মানে তোমরাই জানো বড়দিন চলে এসেছিল, যার কারণে সেখানে একই সঙ্গে সবাই বসে ডিনার করছিল এবং একে অপরকে সবাই গিফট দিয়েছিল। জর্জিয়া তখন গিয়ে অ্যালেক্সের সঙ্গে একটা উকিলের কাছে আসে এবং তখন বলে আমার নামে যে কেসটা করেছে কী কারণে কেসটা করেছে। তখন অ্যালেক্স বলে আমার কিছু টাকার দরকার, যার কারণে আমি কেস করেছি, কারণ আমার কাছে পুরো কেসের কপিটা আছে, নাহলে আমি বাবাকে বলে দেবো এবং আইনের কাছেও আমি চলে যাবো। তখন জর্জিয়া একটু চাপের মধ্যে চলে আসে এবং অ্যালেক্সকে বলে আমাকে কিছুদিন সময় দাও, তোমার যত টাকা লাগবে আমি তোমাকে দিয়ে দেবো। কিছুক্ষণ পর তখন অ্যালেক্স রাত্রিবেলা গিয়ে জর্জিয়ার বাড়ির সামনে ওই নক করতে থাকে বারবার, কিন্তু নক করার পরেও জর্জিয়া যখন বাড়ির বাইরে বেরিয়ে আসে তখন বললো আমার কোনো টাকা লাগবে না, আমার শুধুমাত্র তোমাকেই চাই। তখন অ্যালেক্স বলল যে আমি শুধুমাত্র তোমাকেই চাই, তোমাকে ছাড়া আমার টাকা লাগবেই না। তখন জর্জিয়া বলল লাস্টবারের মতো আমি একবার ঘপঘপ করতে দিতে পারি। তখনই অ্যালেক্স বলল ঠিক আছে, তাহলে একবারই তাহলে ঘপঘপ করতে দাও। তখন দুজনের ঘপঘপ করা হয়ে গেলে জর্জিয়া আবার রিমির রুমে ফিরে যায়। রিমির রুমে ফিরে যাওয়ার পরে অ্যালেক্স বাড়িতে এবং অ্যালেক্স কান্নাকাটি করতে করতে নিজের বাড়ি ফিরে গেল। এখানেই মুভিটার দি এন্ড